সেই দিনে কিন্তু জিহুদা যিশুকে বিক্রি করেছিলেন 30টা রৌপ্য মুদ্রার বিনিময়ে। তিনি শত্রুদের হাতে যিশুকে বিক্রি করেছিলেন বা তুলে দিয়েছিলেন। কিন্তু আপনি চিন্তা করুন, সেটা কিন্তু সরাসরি তিনি বিক্রি করে না, যেমন দর কষাকষি করে বাজার দাম সেরকম করেনি। তিনি মিছরির ছুরি বলা যেতে পারে, মিষ্টি কথায় যেমন অনেকে ছুরি মারে, তদ্রূপ তিনি চুম্বন করে যিশুকে ধরিয়ে দিয়েছিলেন, চিহ্নিত করেছিলেন। কেননা তাদেরকে বলেছিল, আমি যাকে চুম্বন করব তিনি হচ্ছেন যিশু, তখন তোমরা তাকে ধরবে। সেই দিনে জিহুদা বুঝতে পারেনি যে তার বর্তমান পরিস্থিতিটা কি এবং তার ভবিষ্যৎ পরিস্থিতি কি হতে চলেছে। কেননা সে নিজের স্বার্থ তখন দেখেছিল, নিজের পকেট, নিজের ধান্দা, নিজের স্বার্থ ছাড়া তখন অন্য কিছু তার চোখের সামনেই উপস্থিত হয়নি। পরে অনুশোচনা হয়েছিল, কিন্তু সে ফিরে আসেনি, ফলে আত্মহত্যা করেছিল। কিন্তু বর্তমানে অনেক মানুষ রয়েছে যারা বর্তমান নিজের স্বার্থের জন্য যিশুকে বিক্রি করছে, একইভাবে মিছরির ছুরির মতো মিষ্টি কথায়। কিন্তু সেগুলো বুঝবেন কি করে, সেগুলো জানবেন কি করে? সেগুলো যদি আপনি জানতে ব্যর্থ হন, যদি আপনি উপলব্ধি করতে বা বুঝতে না পারেন, চিহ্নিত করতে না পারেন, বিচার বিশ্লেষণ আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি একইভাবে বিপদে পড়ে যাবেন। যিশু জানতেন যে ইস্করিয়তে জিহুদা যিশুকে ধরিয়ে দেবেন, তাই বলেছিলেন যে যার দ্বারা মনুষ্যপিতৃ সমর্পিত হন তার জন্ম না হইলে বরং তাহার পক্ষে ভালো ছিল। তাই বর্তমান যারা জিহুদা রয়েছে, যারা যিশুকে একইভাবে বিক্রি করছে, ধরিয়ে দিচ্ছে, যিশুকে সেল করছে, তাদের ব্যবসা বাড়াবার জন্য, তাদের স্বার্থের জন্য, তাদের পেটের জন্য। কেননা শাস্ত্র বলছে, খাদ্যের নিমিত্ত ঈশ্বরের কর্মকে ভাঙিয়া ফেলিও না। কিন্তু বর্তমানে দেখা যায় বেশিরভাগ খাদ্যের জন্য ঈশ্বরের কাজকে ভেঙে তারা বিক্রি করছে, সেল করছে। এইগুলো যদি আপনি চিনতে না পারেন, তাহলে আপনিও বিপদে পড়ে যাবেন। তাই আজকে সেই বিষয়ে আসবো। তাই প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই আলোচনাতে, আমাদের এই চ্যানেলে। আসুন আমরা এক এক করে দেখবো যে বর্তমান সেই জিহুদাকে কিভাবে চিনবো, কিভাবে বুঝতে পারবো এবং তাদের থেকে নিজেদেরকে আলাদা রাখবো। তাদেরকে প্রয়োজন পড়লে আমরা শিক্ষা দেব যে কিভাবে যিশুকে তারা এইভাবে বিক্রি করছে, এটা ঠিক না। তাদের নিজেদের জীবনই নষ্ট হয়ে যাবে, পরিত্রাণ তারা নিজেরাই হারাবে। তা আসুন দেখি, যে সমস্ত মণ্ডলীতে দেখবেন যে অনেক মণ্ডলীর পালক, অনেক মণ্ডলীর লিডার, অনেক মণ্ডলীর মেম্বার যারা রয়েছে, তারা এমন ভাবে সেইভাবে গড়ে উঠেছে যে তারা মানুষের কাছে এইভাবে প্রচার করছে এবং বিশ্বাসীর কাছে যখনই তারা চার্চে আসছে তাদেরকে বলছে যে তোমরা যদি অসুস্থ হও, তোমরা যদি পীড়িত হও, তোমাদের যদি রোগ হয়, কঠিন রোগ হোক আর যাই হোক, তখন তোমরা ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, তোমাদের ডাক্তারের কাছে যেতে হবে না। তোমরা মণ্ডলীতে এসো, মণ্ডলীতে এসো, মণ্ডলী তোমার জন্য প্রার্থনা করবে। আর যিশু হচ্ছেন আশ্চর্য কার্যকারী, যিশু তোমাকে সুস্থ করবেই, সুতরাং তোমাকে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। এইভাবে তারা প্রচার করছে। কিন্তু আপনি নিজে বলুন তো, কথাটা বা স্টেটমেন্টটা ঠিক না ভুল? যিশু কি এইভাবে শিক্ষা দিয়েছে? এমনকি অনেক মণ্ডলী দেখা যায় যে তারা নিজেরা হ্যান্ডবিল ছাপিয়েছে এবং সেগুলো অনেক মানুষের কাছে ডিস্ট্রিবিউশন করছে। সেখানে লেখা রয়েছে, যদি আপনি অসুস্থ হন, আপনার রোগ ব্যাধি হয়, আমাদের মণ্ডলীতে আসুন, এখানে আপনাকে সুস্থ করে দেওয়া হবে। তা এইভাবে তারা প্রচার করছে, এইভাবে হ্যান্ডবিল তারা বিভিন্ন মানুষের কাছে নিয়ে যাচ্ছে এবং প্রয়োগ করছে। এর ফলে দেখা যায় যে অনেক যারা নতুন বিশ্বাসী বা সরল বিশ্বাসী তাদের কথা বিশ্বাস করে চলে আসছে এবং কঠিন রোগ অনেকের হয়, তখন তারা তাদের কথা বিশ্বাস করে সেই ডাক্তারের কাছে না গিয়ে তাদের মণ্ডলীতে দিনের পর দিন আসতে থাকে আর তারা প্রার্থনা করে। অনেক ক্ষেত্রে দেখা যায়, আপনিও শুনে থাকবেন যে প্রার্থনাতে অনেক রোগী যেমন সুস্থ হয়, আবার প্রার্থনাতে অনেক রোগী সুস্থ হচ্ছে না, তারা দিনের পর দিন আরো কঠিন থেকে আরো কঠিনতর অবস্থায় চলে যাচ্ছে, তার ফলে অনেকের মৃত্যুও হচ্ছে। তাহলে এখানে দেখা যায় যে তারা হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে যীশু খ্রিস্টের শিক্ষাকে উল্টো ব্যবহার করেছে। কেননা যীশু বলছেন যে সুস্থ লোকের যেমন চিকিৎসার প্রয়োজন নাই, অসুস্থদের জন্যই প্রয়োজন রয়েছে। অর্থাৎ যীশু বলেছেন যারা অসুস্থ তাদের চিকিৎসকের প্রয়োজন রয়েছে, তাদের ডাক্তারের প্রয়োজন রয়েছে। এমনকি আপনি জানেন যে যে সুসমাচার, লুক লিখিত সুসমাচার, এই লুক নিজেও একজন ডাক্তার ছিলেন। তাই এখানে যীশু কিন্তু ডাক্তারের কাছে যেতে নিষেধ করেনি। বর্তমান মানুষেরা এটা ভুল ব্যাখ্যা করে, ভুলভাবে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক কথা বলে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করে, যার দরুন তাদের মণ্ডলী যেন বৃদ্ধি পায়, মণ্ডলীতে মানুষেরা আসে। তাই বর্তমান দেখবেন অনেক মানুষ রয়েছে, তারা বলছে ওখানে গেলে সুস্থ হবে, ওখানে সুস্থ করা হয়, সেখানে কিন্তু পরিত্রাণ, অনন্ত জীবন, আত্মিক বিষয় তাদের মাথাতে সেগুলো আর নেই। তাই এই সমস্ত মণ্ডলী থেকে আপনি দূরে থাকলে আপনার জন্য ভালো। তাই এরা হচ্ছে সেই জিহুদা যারা যিশুর নামেতে বিজনেস করছে, ব্যবসা করছে, যারা যিশুর নামেতে যিশুকে সেল করছে, বিক্রি করছে। এখানে অনন্ত জীবন পাবেন না, এখানে পরিত্রাণ পাবেন না। হয়তো আপনি সুস্থ হচ্ছেন ফিজিক্যালি, শারীরিক দিক থেকে হয়তো সুস্থ হচ্ছেন, আবার অনেকে হচ্ছে না,
শরীরের জন্য তো ডাক্তার রয়েছে, আপনি সুস্থ হন, ঠিক আছে, মণ্ডলীতে সুস্থ হওয়াটা অপরাধ নয়, সেটাও ঠিক আছে, কেননা যিশু বলছেন তোমাদের চিহ্ন হবে এইগুলো, তোমরা ভূত ছাড়াবে, আমার নামে অনেক মানুষকে সুস্থ করবে। তা বলে এই নয় যে কেবলমাত্র সুস্থতার জন্যই তাদেরকে ডাকা হোক। এই সমস্ত মণ্ডলী আপনি নিজে অনেক দেখতে পাবেন, এদেরকে ত্যাগ করলে আপনি সেফ সাইড থাকবেন। এরাই হচ্ছে বর্তমান জিহুদা, মিষ্টি কথায় যিশুকে বিজনেস করছে বা যিশুকে নিয়ে ব্যবসা করছে। তাই এখানে দেখা যায় যে আবার যারা আসতে পারছে না, রোগ ব্যাধি নিয়ে তারা হাঁটতে পারছে না, তখন এরা বলছে তেল জল প্রার্থনা করে নিয়ে যাও এবং তাদের উপর প্রয়োগ করো, তারা সুস্থ হয়ে যাবে। এইভাবে দিনের পর দিন চলতে থাকছে। আর এদের থেকে আপনি যদি দূরে না থাকেন, আপনি নিজেই অসুবিধায় পড়ে যাবেন। আবার অনেক মণ্ডলীতে দেখবেন তারা একটা মণ্ডলীতে ফাঁকা জায়গা করলো, সেখানে বলছে এটাই স্বর্গ, এবং তার একটা দরজা করলো, সেখানে পাস্টার নিজে দাঁড়িয়েছে, বলছে তোমাদের মধ্যে কে কে স্বর্গে যেতে চাও, তাহলে এসো, আমার মধ্য দিয়ে যেতে হবে। কেননা যিশু বলছেন আমার মধ্য দিয়ে না আসলে কেউ পিতার নিকটে আসে নাই। কিন্তু বর্তমানে যিশুর জায়গা পাস্টার নিজেকে পুট করে দিয়েছে, নিজেকে বা পালক নিজেকে সেই দাস স্বরূপ করে দিয়েছে। স্বর্গের রাজ্যের দরজা হচ্ছে পালক বা পাস্টার। যদিও মানুষের কাছে সুসমাচার প্রচার করা উচিত, পাস্টার নিজে করে, অন্যান্য ইভাঞ্জেলিস্ট যারা রয়েছে তারা করে, সমস্ত মানুষেরই কর্তব্য রয়েছে অন্যের কাছে গুড নিউজ বা শুভ সংবাদ বা সুসমাচার প্রচার করা। তা বলে এই নয় যে পাস্টারের মধ্য দিয়েই আসলে কেবলমাত্র স্বর্গরাজ্যে যেতে পারবেন। পাস্টার নিজেই যদি অপরাধী হয়, সে নিজেই তো নরকে যাবে, তাহলে তার মধ্য দিয়ে যদি আসেন, তাহলে আপনি কি করে স্বর্গরাজ্যে পৌঁছাবেন? তাহলে এখানে দেখা যায় যে সেই মণ্ডলীতে অনেক মানুষ এই কারণের জন্য ভিড় জমায় যে আমি এখন এখানে দৃশ্যগতভাবে স্বর্গতে প্রবেশ করছি, তার মানে আমি অবশ্যই আসল স্বর্গতে যাব। তাহলে দিনে মানুষ বা মাসের মধ্যে যদি 4 বার তাদের রবিবার সানডে সার্ভিস হয়, সেখানে 4 বার ধরে তারা স্বর্গে যাচ্ছে এক একটা মানুষ, তাহলে স্বর্গে মানুষ কবার যায়? আবার তারা দেখছে যে এই মণ্ডলীর পরে সেখানে খাদ্যের আয়োজন করা হয়েছে, সেই খাদ্যটা অর্থাৎ তাদের লাঞ্চটা হয়ে যাবে, তাদের বাড়িতে আর রান্না করতে হবে না, সেই কারণের জন্য সেখানে ভিড় জমছে। এই সমস্ত মণ্ডলী থেকে আপনি দূরে থাকলে আপনার জন্য ভালো। এই সমস্ত মণ্ডলীতে অনন্ত জীবন নেই, এই সমস্ত মণ্ডলী ভুল শিক্ষা দিচ্ছে। এই সমস্ত মণ্ডলীতে যদি আপনি যেতে থাকেন খাতিরে মানুষকে বা মানবতার খাতিরে মানুষকে সন্তুষ্ট করার জন্য, তাহলে অবশ্যই আপনার জন্য উপযুক্ত বা প্রধান বা প্রকৃত স্বর্গ নেই, সেখান থেকে আপনি নিজে বঞ্চিত হবেন। তাই অনন্ত জীবন আপনাকে ছেড়ে অনেক আগেই চলে যাবে। আবার দেখা যায় যে অনেক মানুষ বর্তমানে সুসমাচার এবং সত্যের প্রচারের বিনিময়ে তারা ধর্মকে প্রচার করছে, যে খ্রিস্টান ধর্ম। আসলে কিন্তু প্রকৃতপক্ষে খ্রিস্টান তো একটা ধর্ম নয়। খ্রিস্টান কাদের বলা হয়? যারা খ্রিস্টকে অনুসরণ করে। এটাকে মানুষ বর্তমানে ধর্মের আকার দিয়েছে বা অনেক মানুষ ধর্মের রূপ নিয়েছে, সেইভাবে মেনে চলে। তাই সেটাকেই প্রচার করছে, খ্রিস্টান হতে হবে, খ্রিস্টান হও, খ্রিস্টান ধর্ম মেনে চলো, এইভাবে মানুষ প্রচার করছে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা তো নয়। তাই এখানে ধর্ম এবং শাস্ত্র অর্থাৎ তারা সুসমাচারের বিনিময়ে বাইবেলটাকে প্রচার করছে। বাইবেলে এতগুলো বই আছে, বাইবেলে 2টো ভাগ রয়েছে, বাইবেলে পুরাতনে 39, নতুনে 27, টোটাল 66টি বই রয়েছে। সেখানে অনেকগুলো পদ রয়েছে, অনেকগুলো অধ্যায় রয়েছে, অনেকগুলো শব্দ রয়েছে, এতবার এই কথা লেখা রয়েছে। এই সমস্ত কিছু মানুষের মগজে ভর্তি করে ফেলছে। ওইগুলো নিয়ে কি হবে? আসল ওখান থেকে যে পরিত্রাণের কথা, ওখান থেকে যে সত্যের কথা, সেটা ছেঁকে বার করে নিলেই তো হয়ে যায়। মানুষের কাছে এই শিক্ষা না দিয়ে সত্যের কথাটা শিক্ষা দাও, তবেই তো মানুষ চলবে। তাই খ্রিস্টানিটি একটা রিলেশনশিপ, সেটা হচ্ছে ধর্ম বলা যেতে পারে না, এবং সে শাস্ত্র অর্থাৎ বাইবেলটাকে আমাদের তুলে ধরা কিন্তু প্রয়োজন নেই। বাইবেলের সত্যটা তুলে ধরা, ধর্মশাস্ত্রের সত্যটা তুলে ধরা মানুষের কাছে প্রয়োজন রয়েছে। আবার অনেক তার থেকে একটু লো স্ট্যান্ডার্ড মণ্ডলী রয়েছে বা চার্চ রয়েছে, তারা আবার মানুষদেরকে বলছে এই উপবাসের সময় অর্থাৎ যখন লেন্ট চলছে তখন বলছে এই সময় তোমরা যদি উপবাস না করো তোমরা মণ্ডলীতে আসবে না। এরা হচ্ছে আরো লো স্ট্যান্ডার্ড মণ্ডলী, তাদের স্ট্যান্ডার্ডিটি কিছুই নেই, তারা কিছুই বোঝে না, তারা 2-1টা পদ মুখস্থ করে হয়তো প্রচার করে, সত্যের কিছুই বোঝে না। উপবাস কি জোর করে হয় না প্রেসার দিয়ে হয়? উপবাস মন থেকে হয়। উপবাসের উদ্দেশ্য তারা নিজেরাই বোঝে না, সেই কারণের জন্য জোর জবরদস্তি মানুষকে এইভাবে তারা বলছে। আবার যদি বলছে তুমি যদি রোগগ্রস্ত হয়ে পড়ে বা অসুচি হয়ে থাকো তখন কিন্তু মণ্ডলীতে আসবে না। তাহলে মণ্ডলীতে তারা যদি না যায় তারা জানবে কি করে, তারা বুঝবে কি করে? তা এইভাবে তারা যিশুকে নিয়ে যা ইচ্ছা তাই করছে। যেমন জিহুদা সেদিনে যিশু যেহেতু শিষ্যত্ব অর্জন করেছিল তাই ভেবেছিল যিশু তার নিজের পকেটের সম্পত্তি, তাই পকেট থেকে বার করে যিশুকে সেল করে দিল। তাই বর্তমানে এখন যারা মনে করছে যে আমি যিশুকে বিশ্বাস করি, যিশুকে মানি বা বাপ্তিস্ম নিয়েছি, যিশু আমার পকেটের সম্পত্তি, পকেট থেকে বার করে নিয়ে এই তো যিশু, এনার নামে এই হোক
বলে আবার পকেটে যিশুকে রেখে দিল। আবার দেখা যায় যে বিভিন্ন শাস্ত্র বলছে ঈশ্বরকে কেউ কখনো চোখে দেখেনি, যেমন যোহন 1:18 সেখানেও দেখতে পাবেন ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, যিনি পিতার করে থাকেন তিনিই তাকে প্রকাশ করেছেন। আবার অন্যান্য ধর্মশাস্ত্র, অন্যান্য ধর্মের বিষয় যদি দেখি সেখানেও বলছে ঈশ্বর হচ্ছেন এক ও অদ্বিতীয়, তিনি অদৃশ্য, তার কোনো আকার নেই, তার কোনো রূপ নেই। কিন্তু এখানে তারা বলছেন যে ঈশ্বর অদৃশ্য, কিন্তু আমরা জানি ঈশ্বর দৃশ্যমান হয়েছিল বলে যিশুকে ঈশ্বর বানিয়ে মানুষের কাছে আরো তুলে ধরছে যে তোমরা অদৃশ্য, কোনোদিন তো দেখতে পাবে না তাকে, কিন্তু তিনি দৃশ্যমান হয়েছেন, যিশু রূপে এসছেন, তাই তোমরা এসো, আশীর্বাদ পাবে, এসো, তার উপস্থিতিতে থাকতে পারবে। তাই যেটা অসম্ভব ছিল তিনি সম্ভব করেছেন, অর্থাৎ তিনি ঈশ্বর মানুষ হয়ে আসলেন। এইভাবে তারা যিশুকে ঈশ্বর বানিয়ে প্রচার করছেন। অথচ আপনি যদি শাস্ত্র প্রকৃতপক্ষে ভালো করে পড়েন, যিশু নিজে যে শিক্ষা দিয়েছেন সেগুলো ভালো করে দেখেন, সেখানে কিন্তু যিশু আলাদা করে দিয়েছেন, তিনি নিজে ক্লাসিফিকেশন করে দিয়েছেন। যদি আপনি যোহন তার 17:3 দেখেন, সেখানেও তিনি আলাদা করে দিয়েছেন। আবার যদি যোহন 20:17 দেখেন, সেখানেও তিনি আলাদা করে দিয়েছেন। প্রকাশিত বাক্য 3:14 সেখানেও বলছেন যে তিনি সৃষ্টির প্রথম জাত। আবার যদি মথি 24:36 দেখেন, সেখানে যিশু বলছে সেই দিনের তত্ত্ব এবং সেই দণ্ডের তত্ত্ব আমি জানি না, স্বর্গের দূতগণ জানে না, কিন্তু পিতা জানেন। আবার দেখা যায় যে যিশু পিতার কাছে প্রত্যেকদিন প্রার্থনা করতেন। এখানে মানুষ এইভাবে বলে যে যিশু 100% মানুষ ছিলেন এবং 100% ঈশ্বর ছিলেন, সেই কারণে এটা করতেন। 100% মানুষ এবং 100% ঈশ্বর যদি থাকবেন, তাহলে বাইরের চর্মটা বা চামড়াটা বা রক্ত মাংসটা মানুষ এবং ভেতরে তো ঈশ্বর বসে রয়েছে, তাহলে সেই দিনের তত্ত্ব তিনি জানলেন না কেন? আর যদি তিনি নিজে ঈশ্বর হবে, তিনি আর একটা কার কাছে প্রার্থনা করছেন? এইভাবে যিশু কিন্তু অনেক জায়গায় ক্লাসিফিকেশন করে দিয়েছেন, যিনি তোমার পিতা তিনি আমারও পিতা, যিনি তোমার ঈশ্বর তিনি আমারও ঈশ্বর। এখানে মানুষ বুঝতে পারে না, সত্য জানে না বলে। সেখানে বলছে যিশু বলেছেন যে পিতাকে দেখেছে সে আমাকে দেখেছে, যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, আমি এবং আমার পিতা এক। এর প্রকৃত অর্থ তারা নিজেরা বুঝতে পারে না, সত্য রহস্য না জানা কারণের জন্য, তাই সবই এক করে দিয়েছে। যেহেতু যোহন 1:1 বলছেন আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্য ঈশ্বর ছিল। তারপর 14 বলতে সেই বাক্য মাংসে মূর্তিমান হলে আমাদের সঙ্গে প্রকাশ করলেন। তাই সে আদিতে বাক্যটা কি, বাক্য ঈশ্বরের কাছে কি, এবং সেই বাক্য মাংসে মূর্তিমান কি, এখানে কটা বাক্য, কোন বাক্য, কি অর্থ মানুষেরা বুঝতে পারেনি। তাই সমস্ত শিষ্যদের মধ্যে যোহন কিন্তু প্রকৃতপক্ষে মহাসত্য তত্ত্ব জানতো, তাই তিনি শুরু করেছে সৃষ্টি তত্ত্ব দিয়ে। যোহন 1:1 সৃষ্টি তত্ত্ব রহস্য আছে, ওটা ম্যাক্সিমাম খ্রিস্টান ওয়ার্ল্ড সেটা জানে না, বুঝতে পারে না, সত্য জানে না বলে। তাই যদি সময় হয় এর উপরে আমি একটা ভিডিও বানাবো পরের অংশতে, অবশ্যই আপনি দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এর অর্থটা প্রকৃতপক্ষে কি। তা এইভাবে তারা বেশিরভাগ মানুষ সেল করছে যীশু খ্রিস্টকে। আর বর্তমানে যে সমস্ত মণ্ডলীতে নতুন বিশ্বাসীরা আসছে, তাদের 90% মানুষ এটা জানেন যে ওখানে গেলে সুস্থ হব, ওখানে গেলে ভালো থাকবো, ওখানে ভালো ভালো কথা বলে, ওখানে গেলে দুপুরের লাঞ্চটা পাবো, চা পাবো, এইভাবে সেই কারণে যায়। কিন্তু প্রকৃতপক্ষে অনন্ত জীবন পাবে সেই বিষয় যাচ্ছে না, সেই বিষয়ের জন্য তারা সচেষ্ট নয়। কেননা তাদেরকে শিক্ষা দিচ্ছে তুমি যদি যিশুর কাছে আসো, যিশুকে বিশ্বাস করো, তুমি যা চাইবে তাই পাবে। সেই কারণে অনেকে প্রার্থনা করে আমার গাড়ি বাড়ি চাই, আমার সোনাদানা চাই, আমার অট্টালিকা চাই, ইত্যাদি বিভিন্ন জিনিস। যোহন 15:7 যিশু বলছেন তোমরা যদি আমাতে থাকো, আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তাহলে তোমাদের যা ইচ্ছা হয় যাচনা করো, তোমাদের জন্য তাহা করা যাইবে। এখানে যদি যিশুর বাক্য আপনার মধ্যে থাকে এবং আপনি বাক্য অনুযায়ী চলেন, যিশুতে থাকেন, তাহলে আপনার কি ইচ্ছা হবে চাইতে? গাড়ি বাড়ি, অট্টালিকা, এই জগতের যেটা অলীক বিষয়, যেগুলো ভোগ বিলাস, এই সমস্ত কিছু আপনার মন থেকে কি সাই দেবে চাইতে? এই সমস্ত জায়গা থেকে আপনি নিজেকে সরিয়ে রাখুন, তবে আপনি এদের থেকে বাঁচতে পারবেন। অনন্ত জীবন তা না হলে আপনার থেকে হারিয়ে যাবে। আবার দেখা যায় যে আমরা যেহেতু যিশুকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, শিষ্যত্ব অর্জন করেছি বলে মনে করি, তাই আমরা ভেবেছি যিশু আমাদের পকেটের সম্পত্তি বলে আমরা এইভাবে যা ইচ্ছা তাই করছি। আমরা যিশুকে অন্যের কাছে তুলে ধরছি, অন্যের কাছে বিক্রি করছি, সেল করছি। আপনি যদি প্রকৃত সত্য তত্ত্ব রহস্য জানতে চান, প্রকৃত সত্যের পথ অনুসরণ করে চলতে চান, আপনি দেখবেন যারা সত্যের পথের পথিক তারা কিন্তু ধর্ম নিয়ে বেশি মাতামাতি করে না এবং শাস্ত্র নিয়েও বেশি মাতামাতি করে না। কোনো একটা নির্দিষ্ট শাস্ত্রের গুণামিতে তারা বসে থাকে না যে বাইবেলটাই আমার সব, অন্যগুলো বাদ, কোরআনটাই আমার সব, অন্যগুলো বাদ, বেদটাই আমার সব, অন্যগুলো বাদ, গীতাটাই আমার সব, অন্যগুলো বাদ। এইভাবে যারা সত্যের পথিক, সত্যের রাস্তার লোক, তারা কখনো এগুলো করে না। কেননা তারা জানে যে সমস্ত শাস্ত্রের মধ্যেই কিছু না কিছু সত্য লুকিয়ে রয়েছে, সেখান থেকে আমাকে ছেঁকে বার করে গ্রহণ করতে হবে।
আর অনেক শাস্ত্র রয়েছে, তাদের মধ্যে বেশিরভাগ, সেখানে আবার কিছু কিছু মিথ্যা বা ভুলও রয়েছে, সেগুলোকে বর্জন করতে হবে। তাই কোনো শাস্ত্রকে যদি আমার মাথার মধ্যে বসিয়ে রাখি, তাহলে কিন্তু সেখানে সত্য আমার থেকে উদয় হয়ে যাবে, তারা কখনো প্রকৃত সত্য তত্ত্বের রহস্য পৌঁছাতে পারবে না। তাই কে খ্রিস্টান, কে মুসলমান, কে হিন্দু, কে জৈন, কে শিখ, কে পারসিক, কে বৌদ্ধ, এই সমস্ত কিছু মানুষের ক্লাসিফিকেশন, মানুষেরা ভাগ করেছে। কিন্তু একটাই জিনিস যেটা সত্য, সেটা হচ্ছে সত্য, সেটা হচ্ছে ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা। জগতে যা কিছু দেখছেন সেগুলো হচ্ছে বিবর্তনশীল, সেগুলো পরিবর্তনশীল। যা কিছু আপনার দৃশ্যমান সেগুলোও পরিবর্তনশীল। তাই সেগুলো একদিন লয় আছে, ক্ষয় আছে, বিবর্তন আছে, ধ্বংস হয়েছে, সেগুলো শেষ হয়ে যাবে। কিন্তু ঈশ্বর যেটা নিত্য সত্য, অক্ষয়, অব্যয়, অমৃতময়, তার কোনো লয় নেই, ক্ষয় নেই, বিবর্তন নেই, ধ্বংস নেই, এবং ঈশ্বরী জগৎ স্নায়ুবৎ স্থির হয়ে আছে, তার কোনো পরিবর্তন নেই। তাই সেটা হচ্ছে সত্য জগৎ। তাই সেখানে যাওয়া হচ্ছে প্রত্যেক মানুষের উদ্দেশ্য। তাই এর উপরে আমরা অনেক বিষয় আলোচনা করেছি, এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, তার মধ্য দিয়ে আপনি পাবেন। আর বর্তমানে অনেক মণ্ডলী রয়েছে, তারা এইভাবে মানুষদেরকে ভুল পথে পরিচালনা করছে, টেনে টেনে নিয়ে আসছে যে আমার মণ্ডলীতে এসে এই পাবে, ওই পাবে। এইগুলো হচ্ছে কোনোদিন যীশু খ্রিস্ট এইভাবে বলেনি। কেননা শিষ্যরা বলছে, একজন আপনার নামে কাজ করছিল, তাকে বারণ করেছিলাম, কিন্তু সে আমাদের কথা শোনেনি, আমাদের রাস্তায় আসেওনি। যীশু বলছেন তাকে বারণ করিও না। কিন্তু বর্তমানে দেখুন, যিশুর নাম ব্যবহার করে কত মানুষ যিশুর নিন্দা করছে নিজেদের অজান্তে। জিহুদা সেদিন বুঝতে পারেনি, কিন্তু পরে বুঝতে পেরে আত্মহত্যা করেছিল। তাই বর্তমান মানুষেরা এখন বুঝতে পারছে না, পরে বুঝতে পারবে তারা কি ভুল করছে। তাই যদি আরো জানতে চান, আমাদের সঙ্গে যুক্ত থাকুন, এই চ্যানেলটাকে সঙ্গে রাখুন। এমন কিছু তথ্য পাবেন অবশ্যই আপনাকে অনন্ত জীবনের রাস্তায় পৌঁছে দেবে। মহান সত্যময় ঈশ্বরের ধন্যবাদ দিয়ে আজকে আলোচনা এখানে সমাপ্ত করলাম। আমরা সবাই যেন আবার পরের অংশের জন্য তৈরি থাকি। প্রভুর মহানামে গৌরব হোক। ধন্যবাদ।